নিয়ে যেতে পরিকল্পনা নিয়ে এই কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সদস্যদের সাংবাদিকতার মান উন্নয়নের জন্য এই কক্সবাজার জেলা প্রেস ক্লাবকে আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম আমাদের রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর থেকে যাচাই বাছাই করে আমাদের কক্সবাজার জেলা প্রেস ক্লাবকে তাদের নিবন্ধিত করেছে, যেটা ৬৪ জেলায় গুগলে ক্লিক করলে মাত্রই কক্সবাজার জেলা প্রেস ক্লাবের এই নিবন্ধন নম্বরটা চলে আসবে। এটা আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত সুখের খবর, সুখের সংবাদ যে আমরা কক্সবাজারে বুইফুর প্রেস ক্লাব নয়, আমরা কক্সবাজারে বোয়া প্রেস ক্লাব নয়, আমরা সরকারের নিবন্ধিত ৫১ সদস্য বিশিষ্ট কক্সবাজার রেজিস্ট্রেশন প্রাপ্ত নিবন্ধিত জেলা প্রেস ক্লাব। আজকের এই মহতী অনুষ্ঠানে আপনাদেরকে আহ্বান করা হয়েছে এই মর্মে যে আমরা তো সবাই খুশি হয়েছি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, এবং আপনাদেরকে নিয়ে আমরা ডাল ভাত খাওয়ার জন্য একটা দিনক্ষণের প্রয়োজন রয়েছে। সেই দিন তারিখটা ঠিক করতে আপনাদের মতামতের জন্য আজকে আপনাদেরকে প্রেস ক্লাবে আহ্বান করা হয়েছে। আপনারা সবাই আনন্দ চিত্তে উপস্থিত হয়েছেন। তা আপনারা নির্ধারণ করবেন আমাদের কক্সবাজার প্রেস ক্লাবের প্রতি মায়া, দয়া, মোহাব্বত সব আপনাদের আছে বিদায় আমরা এতটুকু আসতে পেরেছি। আল্লাহ রহমত, আগামীতে আরও বহুদূর এই প্রেস ক্লাবকে নিয়ে যেতে হবে। কক্সবাজার জেলা প্রেস ক্লাব নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গঠিত হয়েছিল। আমরা ইতিপূর্বে বহু নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছি এবং সরকারের সহযোগিতা পেয়েছি, স্থানীয় জনসাধারণের সহযোগিতা পেয়েছি, যার ফলে আমরা আজকে কক্সবাজারের জেলা প্রেস ক্লাব এটা নিবন্ধিত প্রেস ক্লাবে রূপান্তরিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা আপনাদের আহ্বান জানাবো এই কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের লেখনের মাধ্যমে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে দেশি বিদেশি পর্যটকদের কাছে আরও পরিচিতি করে তোলার জন্য আপনারা লেখনের মাধ্যমে সেটা দেখিয়ে দেবেন যে কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা আল্লাহর রহমতে আরও এক ধাপ এগিয়ে গেছে। কক্সবাজারের উন্নয়ন করবে প্রতিবেদন, প্রবন্ধ, নিউজ সমুদ্র সৈকত নিয়ে লেখালেখি করছে। আগামীতেও আপনারা এই জেলা প্রেস ক্লাব টিকিয়ে রাখার জন্য, জেলা প্রেস ক্লাবকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবেন, আমাদের সাথে সহযোগিতায় থাকবেন এই আশা রাখি আমি। আর কক্সবাজারে যারা সাংবাদিকতা করে কোনো সাংবাদিকদের সাথে আমাদের বৈরী ভাব নাই, কোনো সাংবাদিকদের সাথে আমাদের ভেদাভেদ নাই। আমরা কক্সবাজার জেলা প্রেস ক্লাব নিবন্ধিত হয়েছি বলে আপনারাও খুশি হইয়ে আপনারাও আমাদের সাথে আসুন, আপনাদেরকে আমরা সাদরে বরণ করে নেব। আপনারাও আমাদের সাথে এসে কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সাথে একতাবদ্ধ হয়ে কক্সবাজারের উন্নয়ন করবে লেখালেখি করুন, সহযোগিতায় থাকুন। এই আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের প্রতি আপনজন, আমাকে প্রায় আজকে ২৪-২৫ বছর ধরে তিনি আমাকে চোখে চোখে রেখেছেন। রোহিত দালাল ভাই সহ আমার সিনিয়র আক্তার ভাই আছে সহ আপনারা যারা আমার সহকর্মীরা আছেন সবাইকে আমার তরফ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রতিটা মানুষের একটি দিক থাকে, প্রতিটা মানুষের একটি ঐতিহ্য থাকে, প্রতিটা মানুষের একটি সাইড থাকে, এক একজন এক এক সাইডে পারদর্শী।
ঠিক তেমনি জেলা প্রেস ক্লাবে যারা এখানে আমরা যারা সহকর্মীরা আছি প্রত্যেক অনুষ্ঠানে আপনারা সবাইকে উপস্থিত দেখে আমি বলতে পারবো না আমার আন্তরিকতা আমার এখানে কি হচ্ছে বিশাল। আমি বিশেষ করে আজকের এই স্বাগত সভায় আজকে এই কক্সবাজার নিবন্ধিত জেলা প্রেস ক্লাব সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং আল্লাহর কাছে আমি ফরিয়াদ করলে ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের এই জেলা প্রেস ক্লাবে। আমি বিশেষ করে আমি এই জেলা প্রেস ক্লাবের জন্য আমি আমার জীবনের যতটুকু সম্ভব আমি সর্বপ্রথম জেলা প্রেস ক্লাবের ওনার হিসেবে আমি আমার নামই সর্বপ্রথম ইয়াতে ছিল, এই দূরে ছিল আমার, আমি দেখিয়েছিলাম সর্বপ্রথম আমাদের এই জেলা প্রেস ক্লাবের জন্য জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এরশাদ সাহেব, আরও একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, আমি নাম প্রকাশ করলাম না। আমি এই জেলা প্রেস ক্লাবের জন্য আমি যতদিন পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস ইনশাল্লাহ ত্যাগ না করি ততদিন পর্যন্ত আমি এই নিবন্ধিত জেলা প্রেস ক্লাবের জন্য আমি আমার জীবন ইনশাল্লাহ উৎসর্গ করতে প্রস্তুত আছি এবং আমি সবার কাছে আমার এই শেষ করলাম। আজকের আলোচনায় যতটুকু আমি তো প্রথম থেকে আসতে পারি নাই, তবে যতটুকু শুনেছি যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের আজকের এই যে নিবন্ধন পাওয়া, এটা আমাদের একটা গৌরবের বিষয়। কক্সবাজার জেলা প্রেস ক্লাবে নিবন্ধন হয়েছে, তাহলে আমাদের গাছটা মজবুত হয়েছে। আমরা এই গাছের যারা শাখা, এই প্রেস ক্লাবের যারা সাংবাদিকবৃন্দ, আমরা হচ্ছে এই গাছের শাখা থেকে আমরা একটা অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। আমাদের শ্রদ্ধেয় যারা সাংবাদিকবৃন্দ সকলকে নিয়ে যাতে এই প্রকাশনাটা হয়, আমরা নিবন্ধন পেয়েছি। একটা প্রেস ক্লাব কক্সবাজারে আছে, তার নাম কক্সবাজার জেলা প্রেস ক্লাব, সেটি যেন আবারও মানুষের মধ্যে এবং সোশ্যাল মিডিয়ায় সবাই জানতে পারে, সে আয়োজনটা বেশি প্রয়োজন। পাশাপাশি বলবো অবশ্যই প্রেস ক্লাবে, একটি প্রেস ক্লাব চলতে যা কিছু লাগে বড়জনদের ইশারায় বা বড়জনদের আলোচনায় যেটি ভালো কিছু চূড়ান্ত কিছু হবে সেটাতে আমরা একমত থাকবো। অন্যদিকে কক্সবাজার জেলা প্রেস ক্লাবের আরেকটা আমার যেটি প্রস্তাব থাকবে, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, প্রতিজনের মোবাইলেই প্রতিজনের হাতে আছে এবং ইউটিউব সারা বিশ্বে পরিচিত। কক্সবাজার জেলা প্রেস ক্লাবের নামে মজবুত একটি ইউটিউব, ফেসবুক, ইমেল, জিমেল এটা খুলে এটা আজীবনের জন্য যেন একটা রাখা হয়, যাতে পরবর্তীতে অ্যাভেলেবেল কোনো ফেসবুক দেখা না যায়। সেই ফেসবুকে কক্সবাজার জেলা প্রেস ক্লাব থেকে প্রকাশ করে যারা অনুসন্ধানী রিপোর্ট করবে, একটি অনুসন্ধানী রিপোর্ট থেকে প্রকাশিত হয় সে আসলে তার সংবাদের থিওরিটা কতটুকু সেটা নিজস্ব ইউটিউবে প্রকাশ করা যায়। আমরা কেউ বা টেলিভিশন বা পত্রিকার কাছে আমরা জিম্মি নয়, কিন্তু এখন আমরা গিয়ে নিজেরাই টেলিভিশনের কাছে জিম্মি মনে করে তাদেরকে ধরা দিই। আমি একজন সাংবাদিক, আমার ফেসবুক, আমার ইউটিউবে আমি সংবাদ প্রকাশ করব, আমি কোনো টেলিভিশনের কাছে জিম্মি নয়, বরং সে টেলিভিশন হবে সাংবাদিকদের কাছে জিম্মি। টেলিভিশন সাংবাদিককে ডাকবে তার সংবাদ দেবে, তাহলে মনে করবো এই জেলা প্রেস ক্লাব আমাদের গাছ, এই গাছ থেকে প্রকাশিত হবে আমাদের ইউটিউবে, আমাদের ফেসবুকে, আমাদের যার যার স্ব সংবাদগুলো সেখানে প্রকাশিত হবে। এর বাইরে আমাদের যার যার পত্রিকায় আছে, যারা জাতীয় পত্রিকায় আছে, জাতীয় টেলিভিশন আছে, এই নিউজগুলোতে যাবে। কারণ আমাদের বাংলাদেশের যে টেলিভিশন বা পত্রিকা তারা সব নিউজ প্রকাশ করে না, তাদের মন থেকে যেটা প্রকাশ করা সেটা করে, প্রতিনিধিরা দিলেও প্রকাশ করে না। কিন্তু আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক, আমাদের নিউজগুলো প্রকাশিত হবে, প্রেস ক্লাবকে সবাই চিনবে। কারণ সারা বিশ্বে একটা উদাহরণ দিই, কনক সরু আর একজন টেলিভিশন, তাকে সবাই চিনে তার নিউজে। ইলিয়াস হুসাইন একজন টেলিভিশন, তাকে সবাই চিনে তার নিউজের কারণে। কারণ একটা তাদের নিউজ প্রকাশিত হলে কোটি কোটি মিলিয়ন হয়ে যায়, সবাই দেখে তাদের অনুসন্ধানী নিউজগুলো। তাহলে আমরা যারা সাংবাদিক, আমরা সংবাদের মাধ্যমে আমাদের জেলা প্রেস ক্লাবের, কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সম্মান ধরে রাখতে যারা আমরা সাংবাদিক আছি, আমরা যদি প্রতিদিন বা এক সপ্তাহে একটা অনুসন্ধান তৈরি করি, সেই অনুসন্ধান যদি আমাদের কক্সবাজার জেলা প্রেস ক্লাবের ফেসবুক বা ইউটিউব থেকে প্রকাশিত হয়, তাহলে আমরা আমাদের গাছটাকে মজবুত রাখতে পারবো এবং এটা প্রকাশিত হবে যে প্রেস ক্লাব আছে। কোনো সময় আমরা মরে গেলাম, ইউটিউব কখনো মরবে না বা ফেসবুক মরবে না, আজীবন ইউটিউবে ডকুমেন্টগুলো থাকবে। তাহলে আমি আমার কথা শেষ করার আগে অনুরোধ করব, জেলা প্রেস ক্লাবের আমাদের বড়জনরা একটা অনুষ্ঠানের মাধ্যমে এটাকে আরও প্রকাশিত করার জন্য যেটা করার সেটার উদ্যোগ নিলে ভালো হবে। আসসালামু আলাইকুম।
আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত আছেন, যিনি এই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন, কক্সবাজার জেলা প্রেস ক্লাবের বর্তমান প্রধান উপদেষ্টা জনাব এস.এম. এরশাদ সহ উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ, কক্সবাজার জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি, আজান দিচ্ছি। অনেক কথা এখানে হয়ে গেছে, অনেক বক্তব্য এখানে এসেছে, লম্বা করে আমি আর কিছু বলতে চাচ্ছি না। পরবর্তীতে আমাদের প্রধান উপদেষ্টা নাকি বক্তব্য রাখবেন এইসব বিষয়ের উপর। আমি একটা কথা পোষণ করছি, আমাদের সভাপতি এই যে রেজিস্ট্রেশন হলো তার কথাটুকু আমরা শুনবো, তাদেরকে আমি সম্মান রেখে আমার সময়টুকু দিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখছেন সেই বক্তব্যের আলোকে আপনাদের পরামর্শমূলক বক্তব্যের আলোকে আমার সভাপতি মহোদয় আমার সভাপতি বক্তব্য রাখবেন। তবে আপনারা যেটা বলেছেন বড়া করার জন্য বা কক্সবাজার জেলার বাইরে থেকে কাউকে আনার জন্য, আসলে আমাদের সভাপতি মহোদয় চাইলে অন্তত যেটা আমি জানি, কারণ ওনার আমার সভাপতি মহোদয় 18 দিন রাখা হয়েছিল আমার সাথে কথা হয়েছে। তবে কোনো কথা ছাড়া এখান থেকে টেলিফোন করলে তাদের প্রেস ক্লাবের সেক্রেটারি এইসব উনি আসবেন। এরপরে যদি আরও সচিব আগে দু তাও আসবেন, সেটা আমাদের সভাপতিদের আছে। যদি আমরা তখনই বড় করবো, তখন বড় করবো আমরা আমাদের বাজেটটা। তবে আমরা জেলা প্রেস ক্লাব যখন থেকে শুরু করেছি তখন থেকে এখানে অনেকে জানে যে সাংবাদিকেরা নেয়, কিন্তু আমাদের জেলা প্রেস ক্লাব শুরু থেকে এ পর্যন্ত আমরা দিয়ে আসছি। যতটুকু পেরেছি আমরা বিভিন্ন জায়গায় আমরা হেল্প করেছি, আমরা ত্রাণ বিতরণ করেছি, আমরা পাহাড় দেশে বিতরণ করেছি, আমরা ওখানে দিয়েছি, আরও অন্যান্য জায়গায় দিয়েছি। তবে আমরা এই অভিষেক অনুষ্ঠানটা করবো সেখানে যাতে আমাদের জেলা প্রেসকে কক্সবাজার জেলা প্রেস ক্লাবে যাতে দুর্নাম না হয়, আমরা কারো কাছ থেকে চাঁদা নেব না। যদি আপনারা যতটুকু হেল্প করতে পারেন আমরা সবাই মিলে করবো। যদি উইলিংলি যদি মানুষ থেকে আমরা 1 টাকাও চাঁদা নেব না, কারণ আমরা এই যে শুরু থেকে যেটা সুনামের সহিত চলে আসতেছি সেই সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য সবার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে। এরপরে আমাদের আজকে সমাজ বক্তব্য রাখবেন আমাদের সভাপতি। সাংবাদিক সংগঠন রয়েছে, প্রেস ক্লাব রয়েছে, বিশেষ করে সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিক ইউনিয়ন অনেকে জানে না, সাংবাদিক ইউনিয়ন হচ্ছে কি শ্রমিকদের সংগঠন। ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আছে, সাংবাদিক ইউনিয়ন আছে, এটা শ্রম অধিদপ্তর থেকে নিবন্ধন করাতে হয়। মিডিয়া হাউসের যে সমস্ত সাংবাদিকেরা, কর্মচারীরা, স্টাফরা শ্রম দেয়, তাদের জন্য হচ্ছে সাংবাদিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়নের মতো। আচ্ছা, কিন্তু প্রেস ক্লাব নিবন্ধনের কোনো বাধ্যবাধকতা আসলে নেই। সেই হিসেবে বাংলাদেশে কোনো প্রেস ক্লাব ইতিপূর্বে আমার জানা মতে নিবন্ধিত হয়নি বা নিবন্ধন করা নেই। সুপ্রিয়, এই কারণে কক্সবাজার জেলা প্রেস ক্লাব আমার মনে হয় আমি নিশ্চিত করে বলি কক্সবাজার জেলার সর্বপ্রথম নিবন্ধিত প্রেস ক্লাব, এবং আমার মনে হয় বাংলাদেশের সর্বপ্রথম নিবন্ধিত প্রেস ক্লাব। এই জন্য প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, পাশাপাশি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে, কারণ সকলের সহযোগিতা, অনুপ্রেরণা, সাহস, দোয়া, ভালোবাসা না পেলে আমাদের কারো পক্ষে, আমার পক্ষে নয়, আমাদের কারো পক্ষে এই মঞ্জিলে মকসুদে পৌঁছানো সম্ভব ছিল না। আল্লাহর রহমত আছে, সকলের সহযোগিতা আছে, পরামর্শ আছে, মতামত আছে, দোয়া আছে। এই কৃতিত্ব সবার, আপনাদের সবার। আমি দুঃখ প্রকাশ করছি যে পরিসর আপনাদের বসার জায়গা দেওয়ার কথা ছিল আমরা দিতে পারিনি, দুঃখ প্রকাশ করছি। তবে আগামী দিন আমাদের আশা আছে, টার্গেট আছে, সবার জন্য চেয়ার হবে, টেবিল হবে, ডেস্ক হবে, কম্পিউটার হবে, ল্যাপটপ হবে, ড্রয়ার হবে। আমাদের আশা আছে, স্বাদ আছে। এই স্বাদের সাথে যাতে আমরা সমন্বয় করতে পারি, আমাদেরকে সময় দিতে হবে। একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দৌড়াই না, বলে থাকে হামাগুড়ি দেই, দাঁড়াই, পরে দৌড়াই। সেই সময়টুকু আমরা আপনাদের কাছ থেকে চেয়ে নিব, যাতে সবাইকে আমরা সমান সমতার ভিত্তিতে সুযোগ সুবিধা দিতে পারি। আপনারা যদি পাশে থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, আমাদের সাথে কাঁধে কাঁধ নিয়ে পথ চলেন, আশা করি আমরা সফল হব ইনশাআল্লাহ। আমরা এখন সরকার নিবন্ধিত, কারোর সাথে আমাদের দ্বন্দ্ব নেই, বৈরিতা নেই, বিরোধ নেই, প্রতিযোগিতাও নেই, প্রতিদ্বন্দ্বিতাও নেই। আমি বলবো
একজন পিতার যদি দুজন সন্তান থাকে, দুইজন আলাদা দুটো ঘর করে, কেউ দোতলা করে, কেউ সেমি পাকা করে, সামর্থ্য অনুযায়ী। কক্সবাজার প্রেস ক্লাব, ঐতিহ্যবাহী প্রেস ক্লাব, তাদের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা রয়েছে। তাদের প্রতি আমাদের কোনো বিরোধে নেই, দ্বন্দ্বও নেই, প্রতিযোগিতাও নেই। আমরা আমাদের মতো করে পথ চলি, তারা তো আমাদের মতো করে পথ চলে। আমরা এক অপরের সহযোদ্ধা, সহযোগী, সহকর্মী। কেউ যদি মনে করেন যে আমরা প্রতিযোগিতায় নামবো, এটা ভুল করব। আমরা কারো প্রতিযোগীও না, প্রতিদ্বন্দ্বীও না। আমরা আমাদের মতো করে পথ চলবো। আমরা ঝুপড়িগড়, একসময় আমরা 10 তলা করবো, টার্গেট আমাদের সবার আছে। এজন্য কে নিবন্ধিত না, এসব বিতর্কে যাওয়ার দরকার নেই। আমরা কচ্ছপ, আমরা খরগোশ না। আমরা রাতারাতি বিশ্ব জয় করতেও চাই না। আমরা কচ্ছপ গতিতে চলতেই থাকবো, তবে আমরা থামবো না। আমাদের টার্গেট, আমরা থামবো না। আমরা ধীর গতিতে চলতেই থাকবো, আমাদের গতিতে, নীতি নৈতিকতার ভিত্তিতে। এই জন্য সবাইকে পেশাদার হতে হবে। পেশাদার যদি সাংবাদিক না হই, তাহলে আমার প্রেস ক্লাবে থাকার অধিকার নেই, আমি সাংবাদিক দাবি করার অধিকার নেই, আমি সাংবাদিক পরিচয় দেওয়ার অধিকার নেই। সবার কাছে সর্বপ্রথম আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা সবাই পেশাদার হই। আগে প্রেস ক্লাব পড়ে আগে আমি সাংবাদিক হই, সংবাদকর্মী হই। আমরা যদি সবাই পেশাদার হতে পারি, সূর্য যেমন উদিত হলে সবাই জানবে, সবাই দেখবে। আপনি আমি যদি পেশাদার সাংবাদিক হই, সবাই জানবে, সবাই দেখবে, সবাই মূল্যায়ন করবে, সবাই ডাকবে। আপনি আমাকে ডাকেন, এটা বলার দরকার নেই। আপনি পেশাদার হন, আমি পেশাদার হই, সাংবাদিক হিসাবে আমাকে সবাই জানবে, সবাই চিনবে, সবাই মূল্যায়ন করবে, সবাই শ্রদ্ধা করবে, সবাই গুরুত্ব দিবে। আমাদের প্রেস ক্লাবে যারা এক পত্রিকা একাধিক কাজ করছে, তাদেরকে আমি অনুরোধ করব, আমি এখানে অনেকগুলো পত্রিকা ঢাকা থেকে নিয়ে এসেছি, জাতীয় দৈনিক। যেসব পত্রিকার প্রতিনিধি কক্সবাজারে নেই, সবাই আমাদের অফিস সেক্রেটারি সাহেবের কাছে আপনার পত্রিকাগুলো কালেকশন করবেন। একটা পত্রিকায় সবাই সিবি দেন, আবেদন করেন, সম্পাদকের সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ প্রক্রিয়াটা সহজ করে আমি চেষ্টা করব, তদবির করব। আপনি রেগুলার সাংবাদিক হন, রেগুলার নিউজ করেন, রিপোর্ট করেন, পেশাদার হন। যারা লোকাল পত্রিকা আছেন, আরো বেশি পেশাদারিত্বের পরিচয় দিন, কারণ আপনার কর্মই আপনাকে নির্দিষ্ট লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্যে আপনাকে পৌঁছতে সাহায্য করবে। কারণ পরিশ্রমীরা কখনো ব্যর্থ হয় না। এই জেলা প্রেস ক্লাব নিবন্ধন করানোর জন্য আপনাদের সবার সহযোগিতায়, সবার পরামর্শে, সবার দোয়ায় আমি নিরলস পরিশ্রম করে গেছি, আমরা পরিশ্রম করে গিয়েছি। এখানে আমার কোনো ক্রেডিট, একার কোনো ক্রেডিট নেই, কোনো কৃতিত্ব নেই। সবার সহযোগিতায়, সবার পরামর্শে, সবার দোয়ায় নিরলস পরিশ্রম করেছি, আল্লাহ আমাদেরকে সফলতা দিয়েছে। আমরা যদি পরিশ্রমে লেগে থাকি, আমরাও পেশাদারিত্বের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে আরো অনেক বেশি সফল হব। তো নিবন্ধন করানোর জন্য কক্সবাজার জেলা প্রেস ক্লাব এটা নতুন কোনো সৃষ্টি না, এটা ঐতিহ্যবাহী প্রেস ক্লাব। আগে অনেকে দায়িত্ব পালন করেছেন, আমরা ছিলাম, এরশাদ ভাইরা ছিলেন, আপনারা অনেকে ছিলেন, এনাম ভাইদের অবদান আছে, ত্যাগ আছে, অনেকের অবদান আছে। এটা ধারাবাহিকভাবে আমরা 7 সেপ্টেম্বর আমরা কাউন্সিল করেছি, সম্মেলন করেছি। আমরা কাউন্সিলের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে আমাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন। নতুন করে জন্ম নেওয়া না। কক্সবাজার জেলা প্রেস ক্লাব আগে থেকে ছিল। আগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যখন কাউন্সিল হচ্ছিল না, আমরা যেহেতু গঠনতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে যেহেতু আমাদের পথ চলে যাওয়ার কথা, এরপরে যেহেতু বিগত কমিটি ভেঙে দেওয়া হয় নাই, আমরা যারা বিগত কমিটিতে ছিলাম, আমরা সবাই একযোগে আমরা পদত্যাগ করেছি, পদ থেকে পদত্যাগ করেছি, মেম্বারশিপ থেকে নয়। একটা স্পষ্ট করি, আমরা যে পদে ছিলাম, এরশাদ ভাই সেক্রেটারি ছিলেন, আমি সাংগঠনিক সম্পাদক ছিলেন, রফিক ভাই ছিলেন, আরো যারা ছিলেন, আমরা আমাদের পদ থেকে পদত্যাগ করেছি। এটা নৈতিকতার কারণে, যেহেতু আমাদের কমিটি মেয়াদ পূর্ণ হয়েছে, ওই পদে থাকার আমাদের সাংবিধানিকভাবে নৈতিক অধিকার নেই। এই জন্য আমরা আমাদের নিজ নিজ পদ থেকে আমরা পদত্যাগ করেছি। কক্সবাজার জেলা প্রেস থেকে আমরা মেম্বারশিপ থেকে পদত্যাগ না, আমরা আমাদের পদ থেকে পদত্যাগ করে
গঠনতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায়, কনস্টিটিউশনভাবে, সাংবিধানিকভাবে আমরা কাউন্সিল করেছি, সাধারণ সভা করেছি। কাউন্সিলে আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সবাই দায়িত্ব নিয়েছেন, তার ভিত্তিতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। প্রত্যেকটাই তো হ্যাঁ, কেউ আমাদের বাইরে যারা থাকেন, যারা আছেন, কেউ যদি থাকেন, আমাদের দরজা সবার জন্য মুক্ত। পেশাদার সাংবাদিক সবার জন্য আমাদের দরজা মুক্ত। আগে যারা সদস্য ছিলেন, যারা নতুন করে পেশাদার সাংবাদিক সদস্য হতে চান, সবার জন্য আমাদের দরজা মুক্ত। আজকে আমরা দায়িত্ব পালন করছি, 5 দিন পরে আমরা থাকবো না, 5 বছর পরে আমরা থাকবো না। আপনি আসবেন, আপনারা আসবেন, আমাদের পরবর্তী প্রজন্ম ধারাবাহিকভাবে এটা সদস্য হবেন, এটা নেতৃত্ব দিবেন। এটা ধারাবাহিক প্রক্রিয়া। আমার দাদা ছিলেন, দাদার পরে বাবা ছিলেন, বাবার পরে আমরা আছি, আমাদের পরে আমাদের সন্তানরা আমাদের পারিবারিক যেমন নেতৃত্ব দিবে, কর্তৃত্ব পালন করবে, এটা ধারাবাহিক সবাই আসবেন। আমি আপনাদেরকে স্পষ্টভাবে দায়িত্বহীন কণ্ঠে কমিটমেন্ট দিচ্ছি, অতি শীঘ্র আমাদের গঠনতন্ত্র সংশোধনী হবে। আমরা গঠনতন্ত্রকে আপডেট করব। আমরা একটা সংবিধান সংশোধন কমিটি করব। সংবিধান সংশোধন কমিটি করার পরে আমাদের গঠনতন্ত্র আপডেট হবে। আমাদের সংগঠন কিভাবে পরিচালিত হয়ে আসছে, এখন হচ্ছে, আগামীতে হবে, এটা সম্পূর্ণ গঠনতান্ত্রিক ভিত্তিতে হবে। কারণ আমি আমাদের কারো ব্যক্তিগত কথা মতো, ব্যক্তিগত অভিমত মতো, ব্যক্তিগত মতামত মতো বা চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত এখানে চলবে না। আমি কথা দিচ্ছি, গঠনতন্ত্র যা বলে গঠনতন্ত্র মতো তাই হবে ইনশাআল্লাহ। আমাদের গঠনতন্ত্র রয়েছে, এটা আমরা অতি শীঘ্র আমরা একটা গঠনতন্ত্র সংশোধন কমিটি করব, যোগোপযোগী সময়োপযোগী করার জন্য। সেই কমিটি আমাদেরকে একটা সময়োপযোগী যুগোপযোগী গঠনতন্ত্র উপহার দিবেন। আমরা পর্যালোচনা করে সেটা আমরা আমাদের হাউসে পাস হবে, সেটা আমরা প্রিন্ট করব, প্রিন্ট করে আমরা সবার হাতে দিব। তো অভিষেক অনুষ্ঠানের কথা বলি, শীতকাল চলে আসছে, আমাদের পিকনিক হবার কথা। অনেকের কাছে দাবি আছে যে আমরা পিকনিক করব, পারিবারিক মিলন মেলা করব। আমি সবার কাছে প্রস্তাব রাখছি, আমরা নিবন্ধন পরবর্তী শুকরানা সভা, অভিষেক, পারিবারিক পিকনিক বলেন বা বার্ষিক পিকনিক বলেন, সবগুলো আমরা একসাথে করতে চাই। আমরা বারে বারে না করে, আপনার যদি সবাই একমত থাকেন, আমরা সবাই একসাথে করতে চাই। খন্ড খন্ড ছোট ছোট 2-4টা প্রোগ্রাম না করে সবটা আমরা একদিনে একসাথে করতে চাই। এখানে সাংবাদিকেরা থাকবেন, অন্য সাংবাদিকেরা থাকবেন, সম্পাদকেরা থাকবেন, প্রশাসনের কর্তা ব্যক্তিরা থাকবেন। যদি আপনারা যদি মনে করেন যে ঢাকা থেকে আমাদের অতিথি দরকার, ঢাকা থেকে অতিথিরা আসবেন। ঢাকা থেকে আমরা যারা যে হাউসে কাজ করি, পত্রিকার সম্পাদক যদি আপনি যদি বলেন যে আপনার সম্পাদক আমাদের অতিথি হয়ে আসবেন, আমার সম্পাদক থাকবেন, সবার আসার সুযোগ রয়েছে। আমরা ওইভাবে প্রস্তুতিটা নিতে চাই। আপনারা সবাই নাম প্রস্তাব করবেন যে কাকে কাকে ইনভাইট করা দরকার। যে আমরা অতিথির তালিকা নির্বাচনের জন্য আমরা এরশাদ ভাইয়ের নেতৃত্বে একটা কমিটি করে দিব। ওই কমিটি সিলেক্ট করবেন আপনারা, আমরা সবাই নাম দিব, 100টা নাম হোক, 10টা নাম। এখান থেকে ফাইনালি কাকে চিফ গেস্ট করা যায়, কাকে স্পেশাল গেস্ট করা যায়, কাকে চিফ স্পিকার করা যায়, আমরা এটা ফাইনালি অতিথি তালিকা কমিটি তারা যে তালিকাটা ফাইনাল করবেন, আমরা সেসব গেস্টদেরকে আমাদের সংবর্ধনা অনুষ্ঠানে, অভিষেক অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানাবো। আমরা পার্সোনালি কন্ট্যাক্ট করব, তাদেরকে যেইভাবে আমাদের সমাদর করতে হয় আমরা সমাদর করব। এখানে কালচারাল প্রোগ্রামের কথা আসছে, কালচারাল প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। আর আমরা গত কদিন আগে অর্থ কমিটি ইতিমধ্যে আমরা করে ফেলেছি। পরশুদিন আমাদের অর্থ সম্পাদকের নেতৃত্বে 2জন সহকারী অর্থ সম্পাদক আছে, তাদের সাথে 3জনের সাথে আমাদের অফিস সেক্রেটারিকে আমরা সমন্বয় করে দিয়েছি। আমাদের অর্থ সম্পাদক ইয়াসমিন মুন্নি আছেন, তিনি দৈনিক সংবাদ চিত্রের কক্সবাজার জেলা প্রতিনিধি। তার সাথে আছেন সহকারী অর্থ সম্পাদক শাকির বিন ফয়াজ, তিনি দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি। সাথে আছেন আমাদের রতন দাস সহ অর্থ সম্পাদক, তিনি বিজনেস মিররের ইংরেজি দৈনিক বিজনেস মিররের কক্সবাজার জেলা প্রতিনিধি। সেই সাথে আমাদের তৃতীয় মাত্রা এবং মর্নিং গ্লোরের জেলা প্রতিনিধি আমিনুল্লাহ আছেন, আমাদের অফিস সেক্রেটারি। এই 4 জনের সমন্বয়ে আমরা অর্থ উপকমিটি গঠন করেছি। এখানে স্বেচ্ছায় বলেছেন যে আমি এত টাকা দিব, আমরা কারো কাছ থেকে 1 পয়সা নিব না। আপনি যদি বলেন যে আমি অভিষেক অনুষ্ঠানের জন্য আমি 10 টাকা দিব, আমরা সাদরে গ্রহণ করব। কেউ যদি মনে করেন যে আমি 1 টাকাও দিব না বা দিতে পারবো না, আমাদের কোনো আপত্তি নেই, কোনো দাবি দেওয়া নেই। সেক্রেটারি সাহেব বলছেন যে আমি এত টাকা দিব, স্বেচ্ছায় বলেছেন। যারা স্বেচ্ছায় দিবেন তাদেরটা আমরা সাদরে গ্রহণ করব। কেউ যদি বলেন যে আমি 1 টাকাও দিব না, আমাদের কোনো দাবি দেওয়া নেই।
এই কক্সবাজার জেলা প্রেস ক্লাবের থেকে আমরা মাসিক ভিত্তিতে বা কোনো ভিত্তিতে কারো কাছ থেকে আমরা 1 টাকাও নিই না, এই পর্যন্ত নিয়ে আপনারা সবাই জানেন। অফিস ভাড়া দিতে হয়, আমরা কয়জন দিচ্ছি, যা কাজ করতে হয় আমরা আমাদের মতো করে আমরা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, যেহেতু এটা অনেক বড় পরিসর অনুষ্ঠান, আপনারা যদি স্বেচ্ছায় অংশগ্রহণ করতে চান, আপনাদের যাতে মন খারাপ না হয়, মনোক্ষুণ্ণ না হন, সেই সুযোগ আপনাদের রয়েছে। যায় যত টাকা দিতে চান, যেইভাবে দিতে চান আমরা সাদরে গ্রহণ করব, আমাদের কোনো আপত্তি নেই। কেউ যদি ডোনার যদি বলেন যে আমি কক্সবাজার জেলা প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠানের জন্য আমি 10 টাকা দিব, আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা কারো কাছ থেকে চাঁদাও কালেকশন করবো না, কারো কাছ থেকে দাবি করে, কন্ট্যাক্ট করে, তদবির করে, লবিং করে, যোগাযোগ করে কারো কাছ থেকে আমরা 1 পয়সা নেব না ইনশাল্লাহ। আমরা যা পারি, আমাদের নিজেদের যা সামর্থ্য আছে ওই অনুযায়ী আমরা প্রোগ্রামটা করব। যা সংগ্রহ হয় অনুষ্ঠান করতে গিয়ে যদি কোনো ঘাটতি পড়ে, তার সমস্ত যোগান আমি দিব ইনশাল্লাহ। চেষ্টা করবো, আমি কাছ থেকে যা সংগ্রহ হয়, তারপরে যদি যা ঘাটতি পড়ে আমি চেষ্টা করব, আমি বাকি ঘাটতি পূরণের জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি আরেকটা কিন্তু 16 ডিসেম্বর, আর কদিন পরে 3-4 দিন পরে, তো আমরা 16 ডিসেম্বর পালন করব। আপনারা যারা আসবেন, আমি রাত্রে 12:01 আমরা শহীদ মিনারে ফুল দিতে যাব। আমরা সবাই রাত্রে প্রেস ক্লাবে চলে আসবো, অফিসে চলে আসবো। যেহেতু কাছাকাছি যারা আছেন, যাদের পক্ষে সম্ভব সবাই চলে আসবেন। আমরা আমাদের সামনে শহীদ মিনার, আমরা এদিন জাতির সূর্য সন্তানদেরকে ফুল দিয়ে আমরা স্মরণ করব। এবং পরদিন আমরা যারা আসেন, যারা টাকা সম্ভব, আমরা আলোচনা অনুষ্ঠান করব। যাদের পক্ষে সম্ভব তারা সবাই আসবেন, এবং আমরা রাত 12:01 ফুল দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এবং আমাদের অধিকার আগে সবাই দিবেন, জেলা প্রশাসন দিবেন, পুলিশ বাহিনী দিবেন। আমাদের সিরিয়াল অনুযায়ী আমরা শহীদ মিনারে ফুল দিব। ফুল দিয়ে শহীদদের প্রতি, যাদের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের দেশ পেয়েছি, এই দিন আমাদের বিজয় অর্জিত হয়েছে, এই দিবসে আমরা শহীদ মিনারে ফুল দিব এবং শহীদদের স্মরণে আমরা এখানে আলোচনা করব, ফাতিহা পাঠ করব, বিশেষ মোনাজাত করব, আলোচনা অনুষ্ঠান করব। যাদের পক্ষে সম্ভব আপনারা নির্দিষ্ট সময়ে চলে আসুন, এটা আমার অনুরোধ থাকবে। আমরা মিটিং করছি, আমাদের কাউন্সিলের পরে কিন্তু আমাদের অফিস ছিল না। অতি অল্প সময়ে কক্সবাজারের শহীদ স্মরণের এই নিরিবিলিতে আমরা অফিস নিতে সক্ষম হয়েছি। আমাদের নিজস্ব একটা ঠিকানা কি হতে পারে না? হয়তো দেখবেন যে আগামী 1 বছর পরে বা 10 বছর পরে বা 10 মাস পরে বা 5 বছর পরে আমাদের একটা নিজস্ব ঠিকানা আমাদের হতে পারে। আপনারা যে সবাই এক থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, সক্রিয় থাকেন, আন্তরিক থাকেন, আল্লাহ রহমত যদি আমাদের উপর থাকে, কক্সবাজারের মাটিতে, কক্সবাজার পৌর শহরে যে কোনো জায়গায় আমাদের একটা নিজস্ব ঠিকানা ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ হবে। প্রয়োজনে আমরা নিজেরা চেষ্টা করব। এই যে 5-10 টাকা, 500, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা দিয়ে যদি আমরা বড় জমকাল একটা অনুষ্ঠান করি, তাইলে 5 লাখ টাকা দিয়ে আমরা আধা ঘন্টা জায়গায় কিনতে পারি বা আরো বেশি পারি। ঠিক আছে, আল্লাহ রহমতে আমাদের অভাব নাই। আমাদের প্রেস ক্লাবের ম্যাক্সিমাম সদস্যের স্বক্ষেত্রে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, প্রতিষ্ঠিত, অনেকে আছে হাইলি এস্টাবলিশড। তো আমরা আমাদের সবার সহযোগিতায়, সবার টাকায় কি একটা আধা ঘন্টা জায়গায় কি হতে পারে না? এটার উপর আমরা একটা রুম করবো, অসুবিধা নেই, যেখানে আমরা সবাই বসে মিটিং করতে হবে। সেটা হোক, সেটা পলিথিন দিয়ে হোক, সেটা হলে টিনের ঘর হবে, এক সময় হয়তো ইটের ঘর হবে, এক সময় হয়তো অট্টালিকা হবে। আমি আশাবাদী, আমরা আশাবাদী। এতটুকু যেহেতু হয়েছে, বাকিগুলো পর্যায়ক্রমে হবে। অট্টালিকা হতে পারে ইনশাল্লাহ, যদি আল্লাহ রহমত থাকে, আমার সহযোগিতা থাকে। প্রক্রিয়ার বিষয়ে কারো কাছে একটা শব্দ আমি শেয়ার করি নাই। অনেকে অনেক কথা বলেছে দোয়া করেন, অপেক্ষা করেন, দোয়া করেন, অপেক্ষা করেন। যাদের সাথে আমার ফোনে কথা হয়েছে, বিভিন্ন যোগাযোগ, সবাই একটা কথা বলেছি, দোয়া করেন, অপেক্ষা করেন, আল্লাহ রহমত যদি থাকে হবে ইনশাল্লাহ। হয়েছে, রেজিস্টার হওয়ার পর আপনাদের সাথে আমরা এসেছি,
দীর্ঘ সময় আমি বিভিন্ন চেষ্টা তদবির করেছি, হ্যাঁ, এবং সম্পূর্ণ হালাল প্রক্রিয়া, লিগ্যাল প্রক্রিয়া, আইনি প্রক্রিয়ায় আমাদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। তো আমরা যদি সৎ থাকি, পেশার প্রতি যদি আমাদের শ্রদ্ধা থাকে, আমরা যদি সবাই পেশাদারি হই, তাহলে ইনশাল্লাহ সবটা হবে। ঢাকা শহরে আসছি, এই সময়ও ঢাকায় থাকার কথা কাজের জন্য। তো সম্পূর্ণটা আমি 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 আমার নিজের টাকা খরচ করেছি। আমি যে থেকেছি, গিয়েছি, আসছি, আমি প্রেস ক্লাবের কাছ থেকে, প্রেস ক্লাবের কারো কাছ থেকে আমার নিজের জন্য 1 টাকা 1 পয়সা নিই নেই। হ্যাঁ, নিবন্ধন প্রক্রিয়ার জন্য আমার খরচ, প্রেস ক্লাবের জন্য গিয়েছি, থেকেছি, কাজ করেছি, আমি কারো কাছ থেকে 1 পয়সা নিয়েও নেই। সম্পূর্ণ আমার নিজেরটা খরচ করেছি, নিজেরটা খেয়েছি, নিজেরটা পড়েছি। এটা আলোচনা করার বিষয় নয়। যদি আগামীতে যদি আরো থাকতে হয়, আরো যেতে হয়, আরো খরচ করতে হয়, যদি আমার সামর্থ্য থাকে, আমি ব্যক্তিগত টাকা খরচ করবো ইনশাল্লাহ। আমার পকেটে যতক্ষণ আছে আমি খরচ করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ এগুলো অফ দ্য রেকর্ড, আমি চেষ্টা করব, বাট কতটা করতে পারবো, আমি যতদিন আছি চেষ্টা করবো। এরশাদ ভাই আছেন, আমাদের রফিক ভাই আছেন, আমাদের সবাই আছেন, আমরা চেষ্টা করব। তো কারণ এটা প্রেস ক্লাব সাংবাদিকদের সংগঠন, আত্মর করে যারা আমরা লিখি, আমরা জাতির সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, এই কক্সবাজারের উন্নয়ন অগ্রগতির কথা, দুর্নীতির চিত্র আমরা জাতির কাছে তুলে ধরি। আমাদেরকে জাতির বিবেক বলা হয়। আমরা যদি নিজের বিবেক দিয়ে চলি, নিজের বিবেক দিয়ে কাজ করি, নিজের বিবেকের সাথে যাতে প্রশ্নবিদ্ধ না হয়, ওই পথে যদি আমরা থাকি, আল্লাহ আমাদের পাশে, আল্লাহ আমাদের রহমত করবেন, সবাই আমাদের পাশে থাকবেন। সবার প্রথম আমরা নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকবো, পেশার কাছে আমরা পরিষ্কার থাকবো। তো আর আমাদের এখানে আরেকটা কিছু বিষয়